তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কায় যায় না বের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই বলেন? সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। কি কথা বলেন, কথা বলেন? উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তুমি বন্ধু কেমন ইমানদার? তুমি যে ইমানদার, তুমি তো কোনোদিন মসজিদে যাও না, নামাজ পড়ো না। তুমি বন্ধু ইমানদার, কিন্তু তুমি নবীজির সুন্নত তরিকায় চলো না। তুমি বন্ধু ইমানদার বলে দাবি করো, কিন্তু বন্ধু তুমি এখনো পর্যন্ত প্রসাব করে কুলুক ব্যবহার করো না। তুমি বন্ধু ইমানদার বলে দাবি করো, এখনো দাঁড়ায় মতো দাঁড়ায় প্রসাব করো। তুমি বন্ধু ইমানদার বলে দাবি করো, কিন্তু এখনো মানুষের উপর জুলুম অত্যাচার করা বাদ দাও না। কিসের ইমানদার? তুমি বন্ধু ইমানদার বলে দাবি করো, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারো না। তুমি বন্ধু ইমানদার বলে দাবি করো, কিন্তু গীবত ছাড়তে পারো না। তুমি বন্ধু ইমানদার দাবি করো, কিন্তু তুমি এখনো পর্যন্ত সুদ ঘুষ ছাড়তে পারো না। এই জন্য বললো বন্ধু রে, ইমানের গুণে গুণান্বিত হয়েছিল সাহাবা একরামরা, যেরকম ইমানের গুণে গুণান্বিত হয়েছিল সাহাবারা, সেই রকম ইমান আনো। ও পর্দার আড়ালের মায়েরা, তোমরাও কেন ইমানওয়ালাদের সঙ্গী হও না? কেন তোমাদের ইমান পরিপূর্ণ করো না? কেন তোমরা নামাজ কালাম পড়ো না? সাহাবিয়াদের মধ্যে নবীজির বিবিগণ এবং অসংখ্য মহিলা সাহাবীদের ইতিহাস পড়ে দেখো, পুরুষদের থেকে মহিলাদের ইমান আরো মজবুত করা সহজভাবে আল্লাহ নাজিল করেছেন। ইমানদার হতে গেলে পুরুষের থেকে মহিলারা আরো সহজভাবে হতে পারে। ও পর্দার আড়ালের মা, এ বগুড়ার মুসলমান বাবাজিরা গো, একটু গভীর মনোযোগ দাও, খুব মনোযোগ দিয়ে শোনো বাবাজি। আল্লাহর নবীজির একজন ঈমানওয়ালা প্রিয় সাহাবী ছিল। প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিল, নামটি ছিল হযরত জাবের। এ বাবাজি বন্ধুরে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিল। হাদিসের মধ্যে আসছে হযরত জাবেরের 2টা বাচ্চা ছিল বাবা। একটা বাচ্চার নাম হলো হযরত, আমার ভাইরা, মারুফ বিল্লাহ বড় সন্তান, আরেকটা ছোট্ট বাচ্চা, তার নাম হলো মাসুম বিল্লাহ। এই 2টা বাচ্চা গভীর রাত্রিতে পাশের ঘরে ঘুমাইছে। আর বন্ধু ভাইয়ারে, এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে বাড়িতে আইছে। আসার পরে ভিতরে ঢুকিয়া নজর করে দেখে বিবি গালের মধ্যে হাত দিয়া চুপ করে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বলল, বিবি রে, কি হয়েছে তোমার? গালের মধ্যে হাত দিয়া কেন বসে আছো? কি হয়েছে বিবি? বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আজকে কয়েকটা দিন হইয়া যায়, আমি কয়েকটা দিন ধরে বড় একটা টেনশনের মধ্যে আছি। মাথার মধ্যে একটা টেনশন সব সময় ঘুর ঘুর করছে। ও নবীজির সাহাবী, পারবেন নি গো আমার মাথার টেনশনটা দূর করে দিতে গো? আল্লাহর নবীজির সাহাবী জাবের ডাক দিয়ে বলল, বিবিরি কি টেনশন, কি তোমার বলো তো দেখি। এইবার বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনারা তো বড় ইমানদার হচ্ছেন, আপনারা তো নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করতে পারেন, আপনারা নবীজির সঙ্গে মুলাকাত করতে পারেন। এ বন্ধুরে, আপনারা তো নবীজির সামনে বৈশা নবীজির বয়ান সরাসরি শুনতে পাচ্ছেন গো। আপনারা তো নবীজির সেবা করতে পারছেন, খিদমত করে আপনাদের ঈমানকে মজবুত করতে পারছেন। কিন্তু আমরা মহিলা মানুষ,
মানুষ, আমরা তো নবীকে পাই না, নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করতে পারি না, নবীজির সামনে বসে বয়ান শুনতে পারি না, নবীজির সামনাসামনি সরাসরি খেদমত করতে পারি না, তাহলে আমরা কি পরিপূর্ণ ঈমান আমাদের মজবুত করতে কি পারবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বললো, আল্লাহর নবীজির সাহাবী ডাক দিয়ে বললো, বিবি রে, তাহলে কেমনে তোমরা কি করতে চাও? বিবি এবার ডাক দিয়ে বলি, ওগো স্বামী, আমাদের মনটা চায় যে নবীজির সেবা করে জান্নাত কামাইবো, ঈমান মজবুত করব। এ বন্ধুরি এইবার যাবে ডাক দিয়ে বললো, কেমনে? বললো, আপনি শুধু আগামীকাল ফজরের নামাজ পড়িয়া নবীজির কাছে গিয়া আপনি দাওয়াত পৌঁছাই দিবেন, আগামীকাল দুপুরবেলা যেন নবীজি আমার বাড়িতে দাওয়াত খায়, কারণ আমার মনের মধ্যে আশা, আমি কয়েকটা দিন ধরে আশা করছি আমার দয়ার নবী মায়ার নবীকে আমি একটা বেলা নিজ হাতে রান্না করে আমার প্রেমের নবীকে একটা বেলা দাওয়াত খাওয়াইতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন ফজরের নামাজের পরে এইবার বাবাজি দাওয়াত পৌঁছাই দিল, দাওয়াত পৌঁছাই দিল, নবীজি দাওয়াত কবুল করলো। নবীজি ডাক দিয়ে বলল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক রয়েছে। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 6টা হকের একটা হক হলো, কেউ যদি দাওয়াত দেয় ওই দাওয়াতে অংশগ্রহণ করতে হবে না একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক। কিন্তু আজকে আমরা এই হক পালন করি না, যদিও বা করি সেই হকের মধ্যে হক থাকে না, কারণ আজকে আমরা দাওয়াত দেই। অনেকে আছে দেখবেন, মেয়ের বিয়া, বেটার বিয়া, ছেলের বিয়ার সময় দাওয়াত দেই, অনুষ্ঠান করি। অনেকে আছে ব্যবসার নিয়ত করে দেখবেন সুদের উপর টাকা নিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান পালন করি। কথা কন না কেন? আছে না নাই? আবার দেখবেন দাওয়াত দেওয়ার সময় অনেকে দাওয়াত দেয়, দেখবেন দাওয়াতের যখন লিস্ট করে বন্ধুরি, এই দাওয়াতের লিস্টের মধ্যে দেখবেন এলাকার সব ধনী ধনী টাকাওয়ালা লোকদের নাম, বাড়ির পাশে রিক্সা চালক, ভ্যানা চালক, গরিব মানুষদের নাম লিস্টের মধ্যে পাওয়া যায় না। এ ভাই কথা বলেন ঠিক কিনা? আবার একজন গরিব মানুষ যদি আশা করে আমি দাওয়াত দিব, আমি অমুককে তমুককে দাওয়াত দিব, একজন গরিব মানুষ দাওয়াত দিলে দেখবেন ওই দাওয়াতের গুরুত্ব অনেক মানুষ দেয় না, যায় না, কি খাওয়াবে, কই বসতে দিবে। আর যদি কোনো ধনী ব্যক্তি দাওয়াত দেয়, সেখানে দেখবেন সবার আগে চলে যায়। আছে না এরকম বৈষম্য? আছে না নাই? খবরদার, এই কাজ করা যাবে না। আল্লাহ যতটুকু আপনাকে তৌফিক দিয়েছে আপনি তার উপরই সন্তুষ্ট থাকেন। কে বলেছে আপনাকে এই হারাম পথের টাকা নিয়ে হাওলাত বাউলাত করে? অনেকে আছে দেখবেন জমি জমা যা আছে সব বন্ধক দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করতেছে, সুদের উপর টাকা নিয়ে অনুষ্ঠান করে। আমার চোখে দেখা, আমার এলাকায় আছে, এদিকে নাই হয়তো জানি না, আছে না? সুদের উপর টাকা নিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করে। কত বড় লজ্জাজনক বিষয়! আজকে আমাদের সমাজের এই বিবাহগুলো হচ্ছে, কত ধুমধারাক্কা করে দিচ্ছে বিয়ে। বিয়ে একদিন, বক্স বাজায় বিয়ের 7 দিন আগে থেকে। এখন কথা কবে না, উচিত কথা বুঝি যে কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, হাজি সাহেব নামাজি দাঁড়িয়ে আছে, অনেক ইসলামের লেকচার সারে, হ্যাঁ দেখবেন ছেলের বিয়ে মেয়ের বিয়ের সময় বক্স বাজায় বিয়ে দিচ্ছে। আছে না নাই? আপনার বিয়ে হলো একদিন, আপনি বক্স বাজাচ্ছেন 7 দিন আগ থেকে, আশপাশের মানুষের সব ঘুম শেষ। কথা হয় না? কত অসুস্থ মানুষ থাকে। আর বর্তমান যে বক্স, বিয়ে বাড়ির যে বক্সগুলো বাজায়, ওরে সব এগুলো তো গান না, এক একটা মনে হচ্ছে পারমাণবিক বোমা। কথা হয় না? যখন খালি একটা করে ধুম করে আওয়াজ হয়, বুকের মনে হয় কলিজা ফাটিয়ে যায়। কথা বল না? যেমন তেমন হলে মনে করেন খাটে শুইবেন, ঝাপতে ঝাপতে খাট থেকে ধাপাস করে পড়ে যাবে। কথা বল না কেন? আগের কালে বিয়ে তাও গীত গুত গাইছে, সামাজিকতা একটা কিছু পাওয়া গেছে, ঠিক কিনা? কথাবার্তা ছিল, বাজনা বুজনা ছিল না। আর এখন গান নাই, দেখবেন খালি বাজনা। আর পাইছে আমাদের এই যে তাহিরি, এর জিকির গুলের তো একেবারে 12টা বাজাই দিছে, একবারে বাজনা জাজনা দিয়ে খালি ধুপ ধুপ আওয়াজ। কথা হয় না? খবরদার! কয়েকটা কারণে আজকে সংসারগুলো টিকছে না, কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারবার হচ্ছে বিয়ের সময় যে হারাম কাজগুলোর জন্য সংসারে কোনো বরকত থাকে না, ওই জন্য সংসার বেশি দিন টিকে না, ঠিক কিনা? আগের কালি বিয়ে শাদী তো করছেন, আলহামদুলিল্লাহ, টিকছে না? টিকে নাই? এখনো টিকে আছে। আর 7 দিনকার যুবক নতুন বিয়ে করছে, 2 মাস শেষ, বউ নাই। কথা বল না?
চাচার যদি বিয়ে করার এখনো 50 বছরের বউ থাকতে পারে, তোমার 2 মাসে বউ থাকে না কে? ঝামেলা আছে না নাই? কথা কন না কে? আগের কালি মানুষ বাচ্চা কাচ্চাও হয়েছে 5টা 7টা 10টা, সিজারও লাগে নাই, ঠিক কিনা বলেন? আর এখন লাগে কেন? বিজ্ঞান বলেছে মহিলাদের সিজারে বাচ্চা হওয়ার কয়েকটা কারণ ধরতে পেরেছে। আলহামদুলিল্লাহ বলেন। মহিলারা যদি সে কাজগুলো বাদ দেয় তাহলে তাদের আর সিজার করা লাগবে না। আর যেটা করে সেটা তো এখন হচ্ছে কি, একটা এদেশের কিছু ডাকাত ডাক্তার নামক কসাইদের কিছু ভয়ের কারণে। কথা কয় না? যারও দরকার নাই হেরেও এমন ভয় ঢোকায় দেয়, ওর সিজার ছাড়া বুদ্ধি নাই। কথা বলেন না কেন আপনারা? আমার দেশে কিছু এরকম ডাকাত নাম মানে কসাই নামক কিছু ডাক্তার বের হয়েছে, যাদের দেখবেন পেটের বিষ নিয়ে যাবেন তাও দেখবেন দিচ্ছে 3600 টাকার পরীক্ষা করে আইও। কথা না, জ্বর হয়েছে দেখবেন পরীক্ষা ছাড়া কোনো আল্লাপই নাই, আছে না নাই? একজন গরিব মানুষ যায়, তাকে অন্তত পক্ষে দেখো, সেদিকেও টাকার টাইম নাই। এমনও কিছু ডাক্তার দেখছি, ডাক্তার বলছে এগুলো সুন্দর করে আপনি পরীক্ষা নিরীক্ষা করে আসেন। পরীক্ষা নিরীক্ষা করে আসছে আর দেখাই দেয় না। প্রথমে ভিজিট নিছে, এখন ওই যে রিপোর্ট দেখাবে আবার আরেকবার ভিজিট করা লাগে। কথা বলে না কেন? মহিলাদেরকে বলছি খুব খেয়াল করেন, কয়েকটা কারণে সিজার করা লাগে। 1 নম্বর হচ্ছে, খুব মনোযোগ দেন, কথাগুলো গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? নাকি কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো নাকি? আজ থেকে দেখেন তো 10-20-50 বছর পূর্বে এই জাতির কিছু মহিলারা যখন গর্ভবতী হয়েছিল, আপনারা নজর করে দেখবেন গর্ভবতী মায়েরা 2টা কাজ সব থেকে বেশি করছে। কয়টা কাজ? কথা বলে 2টা। 1 নম্বর হচ্ছে তারা সময় পাইলেই খেতা সেলাই করছে, আর 2 নম্বর দেখবেন সকাল বিকাল তারা কোরআন তেলাওয়াত করছে, হাদিসে বই পড়ছে, ঠিক কিনা? আর এখনকার পায়ের উপর পা তুলে দিয়ে সারাদিন দেখবেন টিভি বাক্স খুলে দিয়ে সারাদিন দেখতেছে। সন্তান পেটের মধ্যে আসার পরে দেখবেন নাচ দেখে, গান দেখে, নৃত্য দেখে, অনুষ্ঠান ড্যান্স দেখে। এই জন্য বাচ্চাও দুনিয়াতে আসার পর আইসেই ড্যান্স। কথা হয় না? ছোট ছোট বাচ্চা দেখেন না ভিডিওর মধ্যে, ওরে আল্লাহ সব বলে কি নাচ নাচে গো, খোঁজ নিয়ে দেখেন ওর মা টিভির সামনে সারাদিন বসে নাচ দেখছে, ঠিক কিনা বলেন? আগের কালী মায়েরা কোরআন তেলাওয়াত করেছে, আর এখনকার মায়েদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। 2 নম্বর হচ্ছে, আগের কালী মহিলারা গর্ভবতী অবস্থায় ঘর থেকে বের হয় নাই, ঢেকে ঢুকে চলছে, আশপাশের লোকই বলতে পারতো না। আর এখনকার মেয়েরা দেখবেন পেটের উপরও কাপড় নাই, সোপড় নাই, ওই রকম পেট নিয়ে সারা এলাকা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। কি কথা বাস্তব না? কি হলো? আছে না নাই? এই যার কারণে বর্তমান অবস্থা এই দিকে চলে যাচ্ছে। আমার ভাইরা, এই কাজগুলো করা যাবে না। মা বোনদেরকে বলো খবরদার, পর্দার ভিতর থাকতে হবে। মাদের জন্য আজকে হাদিস নিয়ে আসছি 6টা। কয়টা? 6টা কারণে সব থেকে বেশি নারীরা জাহান্নামে যাবে। কয়টা কারণে? 6টা কারণে ইনশাল্লাহ বলবো, একটু সময় দেন, ইনশাল্লাহ খেলা হবে। কি হবে? খেলা হবে। আছেন তো ইনশাল্লাহ? আপনারা আছেন যতক্ষণ, আমিও আছি ততক্ষণ, ঠিক কিনা বলেন? আপনারা উঠে দৌড় মারবেন, আমিও নামে দৌড় মারব, হিসাব বরাবর। শোনেন তাহলে, বলতেছিলাম বিবাহ না টেকার পিছনে কারণ হচ্ছে কি? 1 নাম্বার এই যে হারাম গান বাজনার অনুষ্ঠান বিবাহের মধ্যে চলে। 2 নাম্বার যৌতুক আছে না নাই? কথা কয় না? পোলার বাবার একটু কথা কওছে, আছে না নাই? যৌতুক ছাড়া পোলারে বিয়ে দিব না। আর পোলায় যদি সরকারি চাকরি করে তাহলে তো ওটা সোনার টুকরা। কথা কয় না? মনে হয় নিলামে তোলে, নিলামে ডাকো ডাকো, কে কত দিবেন দেও, যাই বেশি দিবেন তাকে দেবো। কথা হয় না? মেয়ে কেমন হয় হোক, যা টাকা যে বেশি দিবে পোলাক তারে দিবে। আর কিছু কিছু আবার মেয়ের বাবা আছে, এদেরও আবার সমস্যা। এরা দেখবেন দুনিয়ার সরকারি জীবী চাকরি ছাড়া আর কোনো ছেলেদের চোখে পড়ে না। কি কথা কয় না? সরকারি চাকরিজীবী রাখবে, কালা হোক আর খোরা হোক আর ন্যাংরা হোক আর যে হোক, সরকারি চাকরিজীবী যদি হয় তাহলে চলবে। আছে না নাই? অথচ এই দেশে সরকারি চাকরি বাদ দিয়াও সরকারি বেতনের থেকেও ডাবল এক্সেল বেতন পাচ্ছে তারা, এরকমও ছেলে আছে, কিন্তু তাও চলবে না। সরকারি চাকরি যদি বেতন 10,000 হয় তাও চলবে। কথা বলে না কেন? আজকে ছেলেরা দেখে হচ্ছে আটার বস্তা, আর মেয়েরা দেখে হচ্ছে টাকার বস্তা। কথা বলেন না কেন? এই জন্য তো আজকে বংশ দেখে না, পরিবার দেখে না, খোঁজ খবর রাখে না। টাকা আছে মেঘ দিবে, আর মেয়ে দেখে চামড়া ঠিক আছে, ফর্সা সুন্দরী, কি হয় হোক যা চলবে। এই জন্য সংসারগুলো টিকতেছে না। এই কাজগুলো করা যাবে না। এইবার হযরত জাবের
বিশ্ব নবীজির কাছে দাওয়াত পৌঁছাই দিল। নবীজি দাওয়াত কবুল করলো, বলল জাবের আমি দুপুরবেলা তোমার বাড়িতে যাব এবং দাওয়াত খাবো। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এইবার যাবে বাড়িতে আইসা বিবিকে ডাক দে, বলল বিবি রে, বিশ্বনবী দাওয়াত কবুল করেছে, দুপুরবেলা দাওয়াত খাইতে আসবে। নবীজি দুপুরবেলা আসতে চাইছে। এইবার বিবি ডাকতে বলল স্বামী গো, তাড়াতাড়ি তাহলে এই বকরিটা জবাই করে গোশতগুলো রেডি কইরা দাও। এইবার জাবের সাহাবী বড় সন্তান মারুবিল্লাহকে ডাকলো। ছোট সন্তান মাসুম বিল্লাহ বাড়িতে নাই, বাইরে খেলতে গেছে। এইদিকে মারুবিল্লাহকে কাছে ডেকে বলল বাবারে ছাগলটা ধর আর আমি জবাই করি। এ বন্ধুরে, এইবার যাবে বকরিটা জবাই কইরা গোশতগুলো বানাইয়া এই গোশতগুলো এইবার বন্ধুগণ আমার বিবির দিয়ে বলল বিবিরে, মজা কইরা সুন্দর করে তৃপ্তি সহকারে যেন খেতে পারে সেইভাবে রান্না করো। আর তুমি রুটি করবা। আমি আগে ভাগে চলে গেলাম, একবারে নবীজির সঙ্গে থাকবো। জোহরের নামাজ পড়িয়া নবীজির সঙ্গে নিয়ে একসঙ্গে আসবো, এর আগে কিন্তু আসবো না। এইভাবে বিবির সব কিছু বুঝাই দিয়া জাবের এইবার বাইরে চলে গেল, নবীজির কাছে চলে গেল। এইদিকে বিবির রান্না বান্না করার জন্য সব কিছু নিয়ে পাকের ঘরে ঢুকলো। এইদিকে আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, বড় সন্তান মারুবিল্লাহ উঠানের মধ্যে চুপ করে বসে আছে। এমন সময় কিছুক্ষণ পরে ছোট বাচ্চা মাসুম বিল্লাহ বাইরে খেইলাম, এইবার বাড়ির ভিতরেই প্রবেশ করবে, কিন্তু আগনার উঠানের উপরে যে পা রাখছে, রাখার সঙ্গে সঙ্গে দেখে নজর করে রক্ত দেখা যায়। মাসুম বিল্লাহ কিন্তু জানতো না কি কারণে কোথায় থেকে রক্ত আসলো, সে জানতো না, সে তো বাইরে খেলতে গেছে। মাসুম বিল্লাহ ডাকতে বলল স্বামী গো, কিসের রক্ত দেখা? এবার মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলল বড় ভাই মারুবিল্লাহ, কিসের রক্ত, এগুলো কোথায় থেকে আসলো? মারুবিল্লাহ ডাক দিয়ে বলল ছোট ভাই রে, তুমি কি জানো না বিশ্ব নবীজিকে আব্বা এবং আম্মা মিলে দাওয়াত দিছে, দুপুরবেলা দাওয়াত খাইতে আইব, আর নবীর প্রেমে এই বকরিটা জবাই করছে। আর বন্ধুরে হাদিসের মধ্যে আসছে রে, বিশ্ব নবীজির সাহাবীর হযরত জাবেরের সন্তান মাসুম বিল্লাহ, এই মাসুম বিল্লাহর আদরের একটা ছাগল ছিল। যখনই শুনল নবীর প্রেমে নবীর মোহাম্মদে ছাগলটা জবাই করছে, মাসুম বিল্লাহ চুপ করে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়ায় আছে। মারুবিল্লাহ ডাক দিয়ে বলো মাসুম ভাই রে, তোমার বুঝি মনটা খারাপ হইল? মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলল আমার মনটা খারাপ হওয়ার পিছনে একটা কারণ, ছাগল জবাই করছে, এতে আমার দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ হলো আমার দয়ার নবী মায়ের নবীর প্রেমে আমার আব্বা কেমন করে বকরি জবাই করছে, এই জবাই করার দৃশ্যটা আমি দেখতে পারলাম না, আমার মনের মধ্যে এই দুঃখটা। ও বড় ভাই, তবে তোমাকে একটা কথা বলতে চাই। বড় ভাই ডাক দিয়ে বলো কি কথা বলবা রে? এবার বড় ভাইকে ডাক দিয়ে বলো মারুবিল্লাহ ভাইয়া, তুমি কি আবার একটু দেখাইতে পারবানি আব্বা কেমন করে বকরিটা জবাই করছে? আরে বাবাজি, এইবার মারুবিল্লাহ ছোট ভাইয়ের সামনে হাতটা দিয়ে দেখাইলো যে এইভাবে আল্লাহু আকবার বইলা জবাই করছে। ছোট সন্তান মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলল বড় ভাই, আব্বা তো হাত দিয়ে জবাই করে নাই, আব্বা তো ছুরি দিয়া জবাই করছে, তুমি আমারে ছুরি দিয়ে দেখাই দাও কেমনে আব্বা বকরি জবাই করছে। এইবার বড় সন্তান মারুবিল্লাহ ঘরের ভিতর ঢুইকা যুদ্ধের ময়দানের ওই ছুরিটাই না মাসুম বিল্লাহর হাতের কাছে দিয়ে বলল এই যে দেখো এইভাবে আল্লাহু আকবার বলে জবাই করছে। ছোট ভাই মাসুম বিল্লাহ ডাক দেয় বলল বড় ভাই, আব্বা তো হাতের মধ্যে দিয়ে জবাই করে নাই। বড় ভাই রে, আমারে তুমি দেখাই দাও আব্বা যেমন করিয়া বকরির গলার মধ্যে বাঁধাই দিয়া জবাই করছে, আমারে তুমি দেখাই দাও আব্বা যেমন করে বকরি জবাই করছে গলার মধ্যে বাজাই দিয়া। বড় ভাই ডাক দিয়ে বললো আর তো কোনো বকরি নাই, কেমনে দেখাবো? ছোট ভাই মাসুম বিল্লাহ বললো বড় ভাই, আমি তো আছি, বকরি নাই কি হয়েছে? আমি জমিনের মধ্যে শুয়ে গেলাম, আমার গলার মধ্যে বাজাই দিয়া দেখাই দাও আব্বা কেমন করে বকরি জবাই করছে। জোরে কান আল্লাহু আকবার। এইবার বড় ভাই ডাক দিয়ে বলল মাসুম বিল্লাহ রে, কেমনে তোর গলার মধ্যে বাজাই দিয়া দেখাই দিব? এইবার ছোট ভাই মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়ে গেল, আর গলার থেকে একটা করে উপরে বড় ভাই এবার ছুরিটা এইভাবে উপর থেকে দেখাই দিয়ে বলল ছোট ভাই, এই যে দেখ আব্বা এইভাবে বকরিটা জবাই করছে। আল্লাহু আকবার বললেন, গলার উপরে ছুরি রেখা জবাই করছে। ছোট ভাই মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলল বড় ভাই, আব্বা তো
উপর উপর দিকে জবাই করে নাই, আব্বা তো গলার মধ্যে বাজাই দিয়ে জবাই করছে। আরে বড় ভাই, তুমি আমার গলার মধ্যে কেন বাজাই দাও না? কেন আমার গলার মধ্যে বাজাই দিয়ে দেখাও না? মারুবিল্লা ভাইয়া, আমার গলার মধ্যে বাজাই দিয়ে দেখাই দাও, আব্বা কেমন করে বুকরি জবাই করেছে। বড় ভাই ডাকতে বলো, ছোট ভাই রে, আব্বা তো এইভাবে দেখাইছে, যেইভাবে জবাই করছে ওইভাবে যদি তোরে দেখাইতে যাও তাইলে তো তুই জবাই হয়ে যাবি, তোর রক্ত বের হবে, মারা যাবি। ছোট ভাই কাঁদতে আর ডাক দিয়ে বললো, বড় ভাই আমার তুমি গলার মধ্যে বাজাই দিয়ে দেখাই দাও আব্বা কেমন করে জবাই করছে। আর এতে যদি আমি জবাই হইয়া যাই, এতে যদি আমার রক্ত বের হয়, আমি মারা যাই, শুনে রাখো বড় ভাই, আসমান আর জমিন সাক্ষী রেখে বলছি, এতে যদি আমি মারা যাই, আমি আমার দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবীর প্রেমে আমি শহীদ হয়ে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বড় ভাই ডাক দিয়ে বললো, ছোট ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এটা কি কথা বলো রে ভাইয়া? না না আমি পারবো না। ছোট ভাই মাসুম বিল্লাহ বললো, বড় ভাই আমারে তুমি দেখায় দাও আব্বা কেমন করে জবাই করছে। আমি বলছি দেখাতেই হবে। বড় ভাই বললো, না না পারবো না। ছোট ভাই বলে, না না ছাড়বো না। আর ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে এই যে কথা বলতে বলতে হঠাৎ করে ছুরিটা ছিল ধারারি ছুরি, যুদ্ধের ময়দানের ওজন প্রাপ্ত ছুরি। এই ছুরিটা মনের অজান্তেই জমিনের মধ্যে কিন্তু হেলে পড়ে, গলার কাছে যখন ঝেমে পড়ে, তাড়াহুড়া করে কারাসিরা করতে করতে ছুরিটা যখন গলার মধ্যে লেগে যায়, মাসুম বিল্লাহর গলার মধ্যে লাগতে দেরি, গলার মধ্যে ফিনকি দিয়ে কেটে গিয়া রক্তগুলো করে বেরোতে থাকে। আর বন্ধুরি মাসুম বিল্লাহ হাত পা নাচাইতে থাকে। বন্ধুরে এই রক্তগুলো বেরে গড়াইয়া গড়াইয়া মায়ের রান্না ঘরের দিকে যাচ্ছে গো। মা জননী এইবার দরজার চিপা দিয়ে নজর করে দেখে তাজা রক্ত। আহারে স্বামী না আমার সেই কোন বিয়ান কোন সকালবেলায় বকরি জবাই করছে, এত বেলায় এতক্ষণে এই রক্তগুলো তো এরকম তাজা থাকার কথা নয়, কিন্তু এখনো তাজা রক্ত কোথায় থেকে আসে? মা রান্নাঘর থেকে মাথাটা উঁচু কইরা দিয়া দেহে রে বড় সন্তান মারুফ বিল্লাহর হাতের মধ্যে রক্ত মাখা ছুরি দেখা যায়। আর ছোট সন্তান মাসুম বিল্লাহ জমিনের মধ্যে শুয়ে গলা কাটা বকরির মতো হাত পা নাড়াইয়া নাড়াইয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মা ডাকতে বললো, বড় সন্তান রে, মারুফ বিল্লাহ কি করলি রে? তোর ছোট্ট ভাইটারে নিজের হাত দিয়ে জবাই করলি। বড় সন্তান ডাকতে বলল, মা ও মা, আল্লাহর নামের কসম করে বলি গো মা, আমি নিজের ইচ্ছায় জবাই করি নাই, নিজের হাত দিয়ে নিজের ইচ্ছায় জবাই করি না, তোমার সন্তান নিজেই জবাই হইতে চাইছে। আমি মনের অজান্তে ছুরিটা লেগে গেছে, কিন্তু তোমার সন্তান আমারে বারবার বলছে গো সে নাকি যদি জবাই হইয়া যায় নবীর প্রেমে শহীদ হয়ে যাবে। ও মা, আল্লাহর নামের কসম করে বলি গো মা, আমি জবাই করি নাই, আমারে তুমি বিশ্বাস করো, অবিশ্বাস করিও না। মা এইবার সামনের দিকে যাইতে বড় সন্তান মারুফ বিল্লাহ হাত থেকে ছুরিটা ফেলাইয়া একটা জোরে দৌড় মারিয়া ঘর থেকে বের হইয়া উঠান থেকে বাইরের দিকে দৌড় মাইরা গেছে। মা জননী এইবার ছোট বাচ্চার লাশটার কাছে আইসা একবার সন্তানের চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের মাওলার দিকে তাকায়, একবার আসমানের দিকে আরেকবার সন্তানের দিকে তাকায়, তাকায় আসমানের মালিকরে ডাক দেয়, মাবুদ গো, ওগো আল্লাহ, আমি জানি না আল্লাহ কি হয়ে গেল, আজকে আমার নবী বাড়িতে আসবে, দয়ার নবীর দাওয়াত করছি, বহুদিনের আশা দয়ার নবীকে একটা বার দাওয়াত খাওয়াবো, ওগো আল্লাহ, কিন্তু আজকে আমার ছোট সন্তানটা দুনিয়া থেকে এইভাবে বিদায় নিল গো আল্লাহ, কি করব ভেবে পাই না, হাউমাউ করে কান্না করছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি তো মহিলা মানুষ, দুনিয়াতে কোন মা নিজের কন্ট্রোল করতে পারবে? কোন মা আছে চোখের সামনে সন্তানের গলা কাটা লাশ দেখা কোন মা নিজের কন্ট্রোল করতে পারবে? এমন সময় আমার আল্লাহর কোরআনের আয়াত ভেসে উঠলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তো দুনিয়ায় বান্দাদেরকে পরীক্ষা করেন, যাদেরকে যত ভালোবাসেন তাদেরকে দিয়ে তত পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? যার যত ভালোবাসেন, যাকে যত পছন্দ করে গো, তাকে দিয়ে আল্লাহ তত পরীক্ষা করান। এ বন্ধুরে, এইবার এই মহিলা সাহাবী মনে মনে ভাবলো আর চিন্তা করলো, মাথার মধ্যে আসলো, হয়তো আজকে নবী যেহেতু আসবে, আল্লাহ হয়তো আমারে পরীক্ষা নিচ্ছে, সন্তানের ক্ষতি দিয়েও তো আল্লাহ পরীক্ষা নিবে গো। আমার মনে হয় আল্লাহ হয়তো আমারে পরীক্ষা নিব। আল্লাহ গো, আমি তোমাকে বলে দিলাম, আমি মহিলা মানুষ হতে পারি, কিন্তু আমার ঈমান কিন্তু এতটাই দুর্বল নয়, তোমার পরীক্ষায় আমি ফেল করব এমন ঈমান আমার নয়। ওগো আল্লাহ, আমার যদি একটা সন্তান গেছে যাক, কিন্তু নবীজি হাদিসে বলল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ গো, আমার একটা সন্তান গেছে যাক, আমার এই সন্তানের থেকেও কথা দিলাম, আসমান জমিনে সাক্ষী রেখে বললাম, আমার এই সন্তানের থেকে আমার দয়ার নবী, মায়ের নবী, আমার প্রেমের নবীর প্রেম ভালোবাসা আমি মহিলা সাহাবীর কাছে সন্তানের থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, ও প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের, জোরে, আপনি নবী আমার জীবনের জীবন, উম্মতের নবী, দয়ার নবী গো। কষ্ট হচ্ছে নাকি বাজান? আর একটু জোরে বলেন, আল্লাহ নবী, প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের, না দেখিয়া নয়নে শান্তি কি পাই বুকের বচনে, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার নয়নের নয়ন। আল্লাহ নবী, ও প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের, জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এইবার আমার বাইনা বন্ধুরি মহিলা সাহাবিয়া আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তোমার পরীক্ষায় ফেল করব না, আমি তোমার পরীক্ষায় পাস করব। এইবার আমার ভাইরা, আমার বন্ধুরি ঘরের ভিতর থেকে একটা চাটাই নাও, এইবার সুন্দর করে পেঁচাইল, লাশটা মাথার নিচে রাখলো, আর বলল, আল্লাহ যখন আমার নবী আইব, দাওয়াত খায়া চলে যাইব, তখন এই লাশটা বের করে স্বামীকে বলে দাফন কাফন করব। আমার বাইরে বন্ধুরে কবির মনোযোগ দিয়ে শুনবেন, আমার বাইরা, আমার বন্ধুগণ, এই লাশটা সুন্দর করে পেঁচাইয়া বাবাজি মাথার নিচে লাশটা রাখলো। এইদিকে চিন্তা করলো, দুপুর তো হয়েছে, নামাজও হচ্ছে, নবী যে কোনো মুহূর্তে চলে আসবে, যা দেখি বড় সন্তানটা কোথায়। এইবার বড় সন্তানকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়লো। যখন বেরিয়ে পড়লো, সব জায়গায় খোঁজে, কিন্তু বড় সন্তানকে কোথাও পায় না। খুঁজতেছে, কিন্তু কোথায় কোথায় পাইবো, কোথায় পাইবো। হঠাৎ করে নজর করে দেখে রে, বড় সন্তান মারুবিল্লাহ একটা উঁচু পাহাড়ের উপর চুপ করে বসে আছে, আর মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। মা ডাক দিয়ে বলল, আল্লাহ আমার বড় সন্তান পাহাড়ের উপর কি করে? বড় সন্তানটা কি নিচ থেকে মা ডাক দিয়ে বলল, মারুবিল্লাহ রে, আরে বাবা আয় বাড়িতে চল, তোর উপর আমার কোনো রাগ নাই, চল বাড়িতে চলে যাই, আমি তোকে রাগ মাফ করে দিয়েছি, তোর উপর কোনো গোসা নাই। কিন্তু বড় সন্তান ডাকতে বলল, মা গো, আমি তোমাকেও একটা পরিষ্কার কথা বলে দেই গো মা, তুমি আমার আর ডেকো না, আমি আর বাড়িতে যাবো না। কেন বাড়িতে যাবি না? ও মা, আমার ছোট ভাই মাসুম বিল্লাহ ইমানের গুণে গুণান্বিত হইয়া নবীর প্রেমে দুনিয়াতে যদি শহীদ হতে পারে গো মা, আমি বড় সন্তান মারুফ বিল্লাহ, আমার মধ্যেও তো নবীর প্রেম আছে, আমার মধ্যেও তো নবীর ভালোবাসা আছে। ছোট ভাইয়ের থেকে তো আমার মনের মধ্যেও নবীর প্রেম কম নাই গো মা। মা গো,
আমার বড় ভাই আমার ছোট ভাই যদি নবীর প্রেমে শহীদ হতে পারে আমি কেন পারবো না? আমি আমার দয়ার নবী মায়ের নবীর প্রেমে শহীদ হতে চাই। জোরে কান মারহাবা। এইবার আমার ভাইরা আসমান থেকে যখন ঝাঁপ মারবে, পাহাড় থেকে ঝাঁপ মারবে, মা জননী এইবার চাদরটা সামনের দিকে দিয়ে বলে, সন্তান এই কাজ করিস না বন্ধুরে আমার। তারপরও ঝাঁপ মারে, ঝাঁপ মারার সঙ্গে জীবনটা বের হয়ে যায়। আগে সন্তানের মতো নিজের ইমানটারে মজবুত করে নিজেকে সান্ত্বনা দেয়। সংক্ষিপ্তভাবে বলছি, খেয়াল করেন। এইবার ইমানটা মজবুত করিয়া এইবার আমার ভাইরা আমার বন্ধুরে সুন্দর করে মজবুত করিয়া এইবার আগের মতো নিজের কন্ট্রোল করিয়া লাশটা আগের সন্তানের মতো বেসাইয়া দুইটা বাচ্চার লাশ আমার ভাইরা আমার বন্ধু মাসারে নিচে রাখে। এইদিকে নবীজি দুপুরবেলা চলে আসে, নামাজ শেষ করে জাবের এবং নবীজি দুইজন মিলে চলে আসে। খাইতে বসছে চট বিছাই দিছে, ওখানে বসছে, সামনে দস্তারখানা দিছে, এরপরে প্লেট দিছে, প্লেটের উপর আমার ভাইরা রুটি দিছে, গোস্ত দিছে। খুব মনোযোগ দেন আর দেখেন তো বাজান দিলটা নরম করতে পারেন কিনা। বিশ্ব নবীজি এইবার রুটি সিরিয়া গোস্তের টুকরা ভরাইয়া বুকের মধ্যে দিতে যাব, এমন সময় আমার ভাইরা রে আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়ে বলবি যেই বাড়িতে বসে দাওয়াত খাচ্ছে ওই বাড়ির দুইটা সন্তান আছে, একটা হলো মারুফ বিল্লাহ আর একটা হলো মাসুম বিল্লাহ। এই দুইটা বাচ্চা যেই বাড়িতে আছে আমার বন্ধুকে গিয়ে বলবি আমার বন্ধু যেন ওই দুইটা বাচ্চাকে একসঙ্গে না নিয়া সারা যেন খাবার না খায়। আমার বন্ধু যেন জাবেরের দুইটা বাচ্চাকে দুই পাশে বসাইয়া একসঙ্গে খাবার খায়। জোরে কান আল্লাহু আকবার। এইবার বলেন আমার ভাইরা দুইটা বাচ্চা যে দুনিয়াতে নাই মারা গেছে এটা কি আল্লাহ জানে না? আর একটু জোরে বলেন। এখন আল্লাহ তো উড়াই নিছে, আবার আল্লাহ উপর থেকে নির্দেশ দিল দুইটা বাচ্চাকে নিয়ে নবীজির দাওয়াত খাইতে হইব। এখন দুইটা বাচ্চা তো মৃত, আল্লাহ তো এই জানে। এখন আল্লাহ মৃত বানাইছে, আল্লাহ আবার একসঙ্গে খানা খাইতে বলছে। বলেন তো এর মধ্যে কোনো হাকিকত আছে না নাই? রহস্য আছে না নাই? এ বাজান কি রহস্য শুনে যাবেন বাজান। বলবো সামনের দিকে যাচ্ছি, এইদিকে মা রান্নাঘরের মধ্যে গো কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি মহিলা মানুষ যতই নিজের কন্ট্রোল করি গো আল্লাহ, আমার কলিজা দুইটা সন্তান দুনিয়াতে নাই। আমি মা, আমি বুঝি একটা মা বোঝে তার গর্ভের সন্তান পালা যে কত কষ্টকর। মা জননী আমার ভাইরা বন্ধুরি গর্ভের সন্তানদের কত আগলিয়ে কষ্ট করে রাখে। একটা সন্তান মায়ের গর্ভে যখন 6 মাস বয়স হয়, খুব মনোযোগ দেন, তথ্যটা নিয়ে যান, পর্দার আড়ালের মায়েরা একটু তথ্যটা নিয়ে যান। একজন মায়ের গর্ভে আমার ভাইরা যখন 6 মাস বাচ্চার বয়স হয় তখন বাচ্চার পা দুইটা আমার আল্লাহ কলিজার নিচে সেট করে দেয়। মায়ের কলিজার নিচে সন্তানের দুইটা পা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, ডাক্তাররা বলে একটা সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিনে কমসে কম প্রায় 3 থেকে 3,500 বার লাথি মারে। কতবার? 3,500 বার লাথি মারে গো। এক একটা লাঠি মারার আঘাত যে কত বেদনা, কত কষ্টকর মায়েরাই বুঝে। মুসলমান বাবাজি, যেই দিন তুমি আমি দুনিয়াতে আসবো, আজকে হয়তো 2-4 জন এখানে থাকতে পারেন যারা হয়তো সিজারে আসছে, কিন্তু অধিকাংশ তারা নর্মাল ডেলিভারির মাধ্যমে আসছে। বাবাজি, নর্মাল ডেলিভারি যেই দিন তোমার মা তোমাকে দিতে যাবে, তুমি দুনিয়াতে আসবা, সেই দিন একজন ডাক্তার একজন বিজ্ঞানী বলছে মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত সব থেকে কষ্টকর মুহূর্ত কোনটা, কোন সময়? তখন একজন ডাক্তার ডাক দিয়ে বলছে, শোনো শোনো, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পূর্বে শেষবারের মতো যখন মায়ের কলিজায় একটা লাথি মারে, বিজ্ঞান বলে গো একসঙ্গে পুরুষ ব্যক্তি 20 থেকে 22টা হাড় যদি ভেঙে যায় যে ব্যথা পুরুষ অনুভব করবে, একটা মা সন্তান
দুনিয়াতে নরমাল ডেলিভারিতে প্রসব করতে গিয়া শেষবারের মতো আমি আপনি মায়ের কলিজায় যে লাথিটা মেরে দুনিয়াতে আসছি, ওই ব্যথা ওই বেদনা পুরুষ মানুষের 20-22টা হাড় ভাঙার থেকেও বেশি। জোরে কন আল্লাহু আকবার। অথচ যুবক ভাইরা গো, ওই মায়েরে তোমরা দেখতে পারো না, ওই মায়েরে পছন্দ করো না, মায়েরে বুড়ি বুড়ি বইলে বলো, মায়েরে বলো হতভাগী, কপাল পুরি ডাক দাও, কত রকম কষ্ট দাও, কত রকম যন্ত্রণা দাও। অথচ বন্ধুরি তোমার সারা জীবনের যত কিছু আছে সব দিয়া তোমার মায়ের কলিজায় যে তুমি লাথি মারছো, এই একটা লাথির মূল্য তুমি দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? খবরদার যুবকেরা আছে বিয়ে শাদী করে বইয়ের পাল্লায় পড়ে মারেও ত্যাগ করে, বাবারেও ত্যাগ করে। কথা কয় না? আমার ভাইরা বন্ধুরা, তুমি হয়তো জানো না একটা বাবা একটা মা কত কষ্ট করে সন্তানের লালিত পালিত করে, অথচ সেই মারে কষ্ট দাও, সে বাবারে কষ্ট দাও। তোমার বাবা এক বুক আশা নিয়ে তোমারে কত সুন্দর মানুষ করায়। পৃথিবীতে এমন মায়ের মতো বাবার মতো আপনজন কোথাও পাবা না। মায়ের কাঁধন যাবদে জীবন, দু চার দিন বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। এমন দুঃখিনী আমার জনম দুঃখী মা, প্রেম দরদিনী আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাহাপুর বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখানে যারা বসে আছেন অনেকের হয়তো মা নাই, অনেকের হয়তো বাবা নাই। যাদের মা বেঁচে আছে মায়ের কাছে যে ক্ষমা চাও, মাফ চাও। আর যাদের মা বাঁচায় নাই, যাদের মা দুনিয়াতে নাই, মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইয়া মায়ের মনের কথাটা খুলে বলো, মা কোনদিন বলতে পারি নাই গো মা তোমারে কত ভালোবাসি, কোনদিন বলতে পারি নাই। ও বাবা তোমারে কতটা ভালোবাসি কোনদিন বলতে পারি নাই গো বাবা। বাবাকে বাবা বলে ডাক দিয়ে বলবেন, বাবা ক্ষমা করিও, মাফ করিও, হয়তো জীবন দশায় কষ্ট দিয়েছি, খেদমত করতে পারি নাই। এখানে অনেক ভাইরা বসে আছেন যাদের হয়তো মা নাই, যাদের হয়তো বাবা নাই। আমি মায়ের পাগল বাবার পাগল কয়েকজন আজকে এই ময়দানে দেখতে চাই, যারা মন থেকে এখনো মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। মা দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, কিন্তু মাকে বাবাকে এখনো ভালোবাসা অন্তরের মধ্যে ঠিকঠাক মতো আছে। এমন কয়টা মায়ের পাগল দেখতে চাই। আর বাজার মায়ের পাগল বাবার পাগল সন্তানের আপনারা যারা আছেন, আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে মায়ের নামে বাবার নামে একটা কোরআন খতম এখানে আমি আপনাদের সামনে আজকে নিতে চাই। যারা যারা একটা খতম মায়ের নামে বাবার নামে দিবা গো, আমি মাদ্রাসায় বলে দেব, মাদ্রাসার ছাত্ররা আগামীকাল একটা খতম দেবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের নামে একটা খতম হবে। মাত্র 30 জন এই খতমে শরীক হতে পারবেন। 30 জন মা হারা বাবা হারা সন্তান হাতটা উঁচু করে চলে আসবেন। 30 জন ব্যক্তি মিলে একটা খতম হবে। এক নাম্বার পাড়ার জন্য 1000 টাকা, 30 নাম্বার পাড়ার জন্য 30টা পাড়ার জন্য 30 জন ব্যক্তি শুরু নেব 1000 করে টাকা, 1000 টাকা করে দিয়া মায়ের নামে বাবার নামে একটা খতমে শরীক হবা। কোন মায়ের পাগল বাবার পাগল দেখতে চাই? আসো বন্ধুরি, সর্বপ্রথম কোন ব্যক্তি আছে বলছিলাম, আমার ভাইরা আমার বন্ধুরি মা বোনেরা পর্দার আড়ালে অপেক্ষা করছে। মা বোনদের জন্য কিছু বলা দরকার। আমি সব ইনশাল্লাহ আজকে ফিনিশিং দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে মা বোনদের জন্য আমি 6টা হাদিস বলতে চাইছি। 6টা কারণে মায়েরা জাহান্নামে বেশি যাবে। খুব মনোযোগ দেন। এ পুরুষ বাবাজি, আমার আপনার ঘরে তো মা
মা বোনেরা আছে, আমার আপনার ঘরেও তো মহিলারা আছে। এখন কোন কোন কারণে আমার আপনার ঘরের নারীরা জাহান্নামে যেতে পারে, এই 6টা কারণ আজকে জানতে হবে। এ পর্দার আড়ালের মা, একটু কানটা খাড়া করে শুনে নাও, দিলের কান দিয়ে শুনে বুঝে নাও। ও গো মা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনদিন 6টা পাপ করো না। আমার ভাইরা, আমার বন্ধুরে খুব মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন বাড়ির উঠানে। এমন সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির উরুতে মাথা দিয়ে চুপ করে শুয়ে আছে। এমন সময় বাবাজি আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকায় আছে, নজর করে আছে। আল্লাহর নবীজি আম্মা জান হযরত আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা রে, তুমি আমার মুখের দিকে তাকায় আছো কি জন্য? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, এই দুটি চোখ দিয়ে জীবনে তো যা সারাটা দিন কত কিছু দেখি, কত দিকে নজর দেয়। ও নবী গো, স্বামী গো, আল্লাহর নামের কসম করে বলি গো, যতবার আপনার মুখের দিকে, চেহারার দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাইয়া যে তৃপ্তি খুঁজে পাই, পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে তাকিয়ে এত তৃপ্তি খুঁজে পাই না। জোরে কান সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাক দিয়ে বলল, বিবি রে, শুধু তাই নয়, আমার চেহারার দিকে, আমার মুখের দিকে, আমার নুরানি চেহারার দিকে যারা নেক সুরতে তাকাইব, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনি জবাব দিবেন কিনা জানি না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা রে, কি প্রশ্ন করবা? তাড়াতাড়ি করো তো দেখি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যেদিন মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে আসার পরে আপনি অনেক বর্ণনা দিয়েছেন, অনেক জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনাও দিয়েছেন। ও নবী গো, কিন্তু জাহান্নামেতে নারীদেরকে, মহিলাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে, কেমন আযাব দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু আপনি আমার সামনে পরিষ্কার কোনোদিনও করেননি। নবী গো, আমি আয়েশা জানতে চাই, জাহান্নামের নারীদের কেমন আযাব হবে, আর কি কি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে এই প্রশ্ন করাতে কিতাবের লেখক লিখে বুখারীর বর্ণনায় আল্লাহর নবীজি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। নবীজি ডুকরে ডুকরে কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলল, নবী গো, আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম, আপনি কান্না করছেন কেন গো নবীজি? নবীজি ডাক দিয়ে বলল, ও নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা রে, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, আয়েশা, যেই দিন আমি মিরাজে গেলাম, আরশে আজিমে গেলাম, আরশে আজিমে যাইয়া আল্লাহর দিদারে বসিয়া আল্লাহ আমার ডাক দিয়ে বলে, নবী গো, জান্নাত বানাইলাম কত রকমের নাজ নিয়ামত দিয়া, জাহান্নাম বানাইছি কত রকমের আযাব দিয়া। আপনি জাহান্নাম ঘোরেন আর জাহান্নাম জান্নাত ঘুরে দেখেন, কোনটা কিরকম করে সাজানো হয়েছে দেখে আসেন। আর আয়েশা রে, আমি আবার জান্নাত ঘুরলাম, এইবার জাহান্নাম ঘুরতে গেলাম। জান্নাতের জাহান্নামের বর্ণনাগুলো যখন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি নজর করে দেখি রে, জাহান্নামেতে কিছু সংখ্যক নারীদেরকে এমন ভয়ঙ্কর, কঠিন ভাবে, ভয়ঙ্কর ভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। আমি দেখি নবী, আমি সেই দিন থরথর করে কাঁপা শুরু করে দিই, আবার গায়ের লোকগুলো দাঁড়ায় যায়, চোখ দিয়ে পানি পড়ি। আমি নজর করে দেখি কিছু সংখ্যক নারীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে। যেই দিক দিয়ে টানতেছে ওই দিকে বড় বড় লোহা গাড়া আছে, হামতুরা চুক্কা চুক্কা লোহা। এই লোহার উপর দিয়ে যখন নারীদেরকে, মহিলাদেরকে যখন টেনে
টেনে নিয়ে যাচ্ছে, এক একটা করে টান মারে। আর ওই পেরাকের মধ্যে, ওই লোহার মধ্যে গো, ওই গজালের মধ্যে ওই মহিলার রক্ত, গোশত, চামড়া, হাড্ডি পর্যন্ত ভরে যায়। আর নারীর চেহারা বিকর্ষিত হয়ে যায়, জোরে জোরে চিল্লায়, হাউমাউ করে কান্না করে। তারপর ফেরেশতারা তাকে ছাড়ে না, এই অবস্থায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাথার চুল যেমন আশ্রাইলে চুলের যেমন দাগ হয়, ঠিক সেই রকম মহিলাকে যখন টেনে টেনে নিয়ে যায়, মহিলার পিঠের মধ্যে সেই রকম দাগ হচ্ছে। আবার আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম জিবাখানা বের করিয়া মাথার উপর দিক দিয়া পিছনের দিক দিয়ে নিয়ে পেরাক দিয়ে গেড়ে দিচ্ছে, হাউমাউ করে মহিলার কান্দে। কিন্তু আমার ভাইরা কেউ তো কারো কথা শোনে না। আমি কাঁদতে কাঁদতে জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, জিব্রাইল, এই মহিলাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কারণটা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে 6টা পাপের কারণে নারীরা 6টা পাপের কারণে সব থেকে বেশি জাহান্নামে যাবে। আর 6টা পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এমন কঠিন আযাব দিচ্ছে। একটু আওয়াজ করে জবান খুলে বলেন, কয়টা পাপের কারণে? সবাই কিন্তু বলল না, জোরে বলেন কয়টা? এখন আপনারা বলেন, নজর কোন দিক থাকবে? কথা কয় না। নজর কোন দিক? এই দিক না ওই দিক? ওই দিক যদি থাকেন তাহলে ওইটা এখনই দেওয়ার ব্যবস্থা করবো। আর যদি এই দিকে দরকার হয় দেন, তাহলে কিছুক্ষণ ওয়াজ করবো। ঠিক আছে? কথা বল, ঠিক আছে? ওই দিক কি হয় হোক, কি থাকে থাকুক, ঠিক কিনা? এইদিকে নজর দেন। কয়টা কারণে? একটা পর্যন্ত। কটা বাজে খবর আছে? কটা বাজে? তাহলে দরুদ শরীফ পড়েন, দোয়া হবে এখন। হ্যাঁ, দোয়া হবে। চাচা কদিছে একটা পর্যন্ত ওয়াজ করা লিখবে, অথচ বাজে 1:05। দেখছেন ঘুম ধরলে যে কি অবস্থা হয়, এটা চাচাক দেখি বোঝেন। আচ্ছা, আরো আগে নেবেন, 12টা। ঘুম ধরে গেছে। আমার ভাইরা, বিশ্বনবী এবার ডাক দিয়ে বললো, 6টা পাপের কারণে নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, নারীরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণে? কথা কয় না। 6টা কারণে সব থেকে বেশি নারীরা জাহান্নামে যাবে। তাহলে একটু শোনেন, কোন 6টা কারণে? শুনবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন? হাত তোলেন দেখি কারা কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। হাত দুটো যেইভাবে ঝাড়া দেন তাহলে ঘুম ঘুম ভাব থাকবে না। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুক। এবার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, 1 নম্বরে ওই সমস্ত নারীরা জাহান্নামে যাওয়ার কারণ 1 নম্বর হচ্ছে, সমাজে যে সমস্ত নারীরা মাথায় কোনোদিন কাপড় দেয় নাই, মাথার চুল বের করে পরপুরুষের সামনে রং ঢং করে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। এখানে বলছে যে মাথায় যারা কাপড় দেয় না, আর বর্তমান এটা ওভারটেক করে এমন পর্যায়ে চলে গেছে, বাকি কাপড় চোপড়ও ঠিকঠাক মতো নাই, অর্ধ উলঙ্গ। কথা বলতে হবে। দেশ যতটাই উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, আমার দেশের মেয়েরা দেখবেন ততটাই দেখবেন অর্ধ উলঙ্গ আর বেহায়াপনা তাদের বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগে ছিল 4 পিস, এখন নামছে 3 পিস, এখন যেটা দেখা যাচ্ছে 2 পিস। ঠিক কিনা বলেন? 2 পিস বলতে ওন্না ছাড়া শুধু জামা পায়জামা। ঠিক কিনা? আমি প্রতি বছরে ভারতে যাই। কোথায় যাই? প্রতি বছরে ভারতে যাই ওয়াজ করার জন্য। এই বছরও যাওয়ার কথা ছিল, ফেব্রুয়ারিতে বেশ কিছু ডেটও কনফার্ম করে নিয়ে রাখছিলাম প্রায় 7-8 মাস আগে। কিন্তু ইদানিং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশি ভালো না। ঠিক কিনা? তারপর আবার যে জিনিস পাঠাই দিছি, খবর আছে না নাই? খবর আছে না নাই? যে জিনিস পাঠাই দিছি, যদি খালি শোনে বাংলাদেশ থেকে মৌলবি আসছে, বাংলাদেশে থাকতেই মৌলবির হাড্ডি গুড়গুড়ে করছে। আর ওই দেশে তো পাইলে যে কি করবে?
আমি কইছি মাপও চাই, দোয়াও চাই, তোমার ইন্ডিয়া তার আমার যাওয়ার দরকার নাই, আগে বাংলাদেশের গুলো ঠিক করি। কথা বলেন ঠিক কিনা? আমি ভারতে যে একটা জিনিস দেখছি, মহিলাদের মধ্যে কোনো ওন্না নাই ওই দেশে। কি নাই? ভারতের মহিলারা ওন্না ব্যবহার করে না, যারা গেছে তারা দেখছেন কোনো ওন্না নাই। আর সেই জিনিসটা আমি বাংলাদেশে খেয়াল করতেছি যে ইন্ডিয়ার হাওয়া বাংলাদেশে লাগছে। কথা হয় না? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগিয়েছে বাংলাদেশের গায়ে। হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়, হিন্দুকে আর মুসলমানকে চেনার উপায় নাই। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, আমেরিকার ইন্ডিয়ার হাওয়া লাগিয়েছে বাংলাদেশের গায়ে। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানদের ভিড়, খোদার জমিনে হইছে বুঝি শয়তানের নীড়। মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, মসজিদেতে যায় না তারা, পূজা দেখতে যায়। এদিকে নাই মুসলমানের ঘর সন্তান জীবনে মসজিদে যায় না, কিন্তু পূজা দেখতে যায়। আছে না? আছে না? এই সমস্ত যুবকেরাই হচ্ছে কি ডিজিটাল ইমানদার যুবক। মসজিদে যায় না, পূজা দেখতে যায়। আছে না নাই? খবরদার, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, পূজায় যাওয়া যাবে না, গেলে আপনি মুসলমান থাকবেন না। তাহলে আজ থেকে 10-20 বছর পূর্বেও এই মুরব্বীরা বলতে পারবে, আমরাও বলতে পারি, এমন একটা সময় ছিল রাস্তা দিয়ে একটা মহিলা আসতেছে, যেই দেখছে একটা পুরুষ মানুষ অপর সাইডে আসতেছে, তখনই আমার মা মাথার কাপড়টা বড় করে লম্বা করে দিছে যাতে মুখ না দেখা যায়। গাছের বা রাস্তার আড়াল হয়ে দাঁড়িয়েছে, পুরুষ মানুষটা বিদায় নিছে, মা তারপর যাওয়া শুরু করছে। আগের কালে মা রিস্কায় উঠেছে, ওঠার আগে বলছে রিস্কার সামনের পর্দা আছে কিনা, পর্দা থাকলে উঠবো, নাহলে উঠবো না। আর এখনকার যুগের মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে, কত হাজি নামাজি গাজী দাড়িওয়ালা মুরব্বী চাচা জুয়ান বুড়ে মরদ আসতেছে, একটা মেয়ে মানুষ মহিলা মানুষ তারা যে মাথায় কাপড় দেওয়া তো দূরে থাকলো, বুকের ওড়নাটাও যে ঠিক করবে সেটাও করে না। ঠিক কিনা? আছে না নাই? কথা বলে না। চুল দেখবেন 12 পদের কালার করে, ঠিক কিনা? আবার দেখবেন হিট দিয়ে কোকড়া বেকড়া করে। উগান্ডা নামে একটা দেশ আছে, চেনেন নাকি? উগান্ডার কিছু মহিলা এবং পুরুষ, মানে তাদের দেশের পুরুষদের চুলগুলা দেখবেন কেমন ভেড়ার চুলের মতো কোকড়া বেকড়া, তাই না? সাইজ নাই। আর মেয়েদের চুলগুলা দেখবেন উগান্ডা দেশের মেয়েদের চুলগুলা জন্মগতভাবে কি পেঁচানো। আর বাংলাদেশের কিছু মহিলা আছে উগান্ডার মেয়ের মতো পার্লারে যায় হিট দিয়ে টাকা দিয়ে চুল বেঁকা করে আনে। কি ঠিক কিনা বলেন? আল্লাহ। তো এই 1 নাম্বার কারণ হচ্ছে নারীদের মাথায় কাপড় না দেওয়ার কারণে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিছু কিছু নারী আছে ওড়না ব্যবহার করে ঠিকই, কিন্তু ওড়না যেখানে দেওয়ার কথা সেখানে নাই, দিয়ে রাখছে গলায়। কথা কয় না? আবার কিছু কিছু নারী আছে ওড়না এক সাইডে দিছে, আরেক সাইডে ওড়না নাই। আছে না নাই? এগুলো ওড়না দিয়েও যা। বোরকার কথা বলা হয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বোরকা পরো, পর্দা করো। কিন্তু এই যুগের নারীরা পর্দা বোরকা পরে ঠিকই, কিন্তু বোরকাকে আর বোরকা বলা যায় না। বোরকা হচ্ছে জামাত থেকেও বেশি টাইট। কথা হয় না? মানে ওর বোরকার যে এত স্টাইল, বোরকা ছাড়া যদি 5-7 জনের দিকে তাকায় তো বোরকা এমন টাইট আর স্টাইলের পরছে, দেখা যায় একেবারে সবাই তো দেখে 80 বছরের বুড়াও একবার চশমার ফাঁক দিয়ে তাকায়। কথা বলে না কেন? বোরকা পরতে হবে ঢিলা ঢালা, ঠিক কিনা? আপনি বোরকা পরেও যদি আপনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, তো ও বোরকা পরা জামা পরা একই কথা, ঠিক কিনা? বোরকা পরতে হবে ঢিলা ঢালা, যাতে কিচ্ছু বোঝা না যায়। এই জন্য খবরদার, স্টাইল বোরকার দরকার নাই, ঢিলা ঢালা বোরকা পরেন। 1 নাম্বার। এবার 2 নম্বরে জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, 2 নম্বরে ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যেই সমস্ত নারীরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথায় কথায় স্বামীকে অসম্মানিত করে, স্বামীর মুখে মুখে তর্ক করে। এ বগুড়াত নাই, বগুড়ার বউ সব ভালো। কথা হয় না? স্বামী যদি বলে একটা, স্বামীর মুখের উপর তর্ক করে 10টা কয়। আবার অনেক বউ আছে বলে, স্বামী গো, তোমাকে বিয়ে করে জীবনে কিচ্ছু পেলাম না। কথা বল না কেন? 12 মাসে দেন, একবার যদি না দিতে পারেন দেখবেন কোনো কিছুর দাম নাই।
ভাগ্যিস তোমার 14 পুরুষের কপাল, তুমি আমার মতো একটা বউ পাইছো, নাহলে তোমার কপালে স্টেশনের খেতা পাগলিও জুটতো না। আছে না এই যে কথাগুলো, এগুলো তো বাস্তব সমাজে হচ্ছে, কিন্তু এই কথাগুলো যে কত বড় মারাত্মক এটা মা বোনের হয়তো জানেন। এটা বলা বোঝানোর জন্যই বলছি ভাই, হাসতেছেন কিন্তু এটাই বাস্তবতা। এই কথাগুলো বলার কারণে মা বোনদের উপর জাহান্নাম, মা বোনদের উপর কি জাহান্নাম। স্বামীরা খুব মনোযোগ দেন, ইম্পর্টেন্ট একটা কথা বলি শোনেন, গোপন কথা, নারীদেরকে বলেন না আবার। শোনেন একটা গোপন কথা বলি, মহিলারা কখনো ভুল করার কারণে মার খায় না, কথাই বুঝছেন? কোনো বউ যদি ভুল করে, দোষ করে, মারা যাবে না, কারণ ভুল হতেই পারে। কথা বলে না কেন? ভুল হতেই পারে, মারবেন না, মারা যায় না, কেউ মারেও না। কিন্তু একটা কারণে মহিলারা মার খায়। কয়টা কারণে বলবো? আচ্ছা যদি কান দেন ওরা যদি না শুনে।